আরজিকর কাণ্ডের প্রতিবাদ এনআরএস থেকে চিকিৎসকদের মিছিল বিচারের দাবিতে আবারও পথে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা এবং সেই মিছিলে অংশগ্রহণ করেছেন বিভিন্ন পেশার মানুষেরা সাধারণ মানুষও অংশগ্রহণ করেছেন রাজভবনে গিয়ে বিচারের দাবিতে সরব হতে চান চিকিৎসকেরা তাদের মিছিল ক্রমশ এগিয়ে চলেছে আরজিকর কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা এবং তারা মিছিল শেষে ডেপুটেশনও জমা দেবেন বলে জানা যাচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আবারও পথে চিকিৎসকেরা স্বাস্থ্যকর্মীরা এনআরএস থেকে চিকিৎসকদের একটি মিছিল বের হয় বিচারের দাবিতে পথে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা এবার রাজভবনে গিয়ে বিচারের দাবিতে সরব হতে চান তারা আরজিকর কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা এবং তারা মিছিল শেষে ডেপুটেশনও জমা দিতে চান এবং এই আরজিকরের ঘটনার তদন্ত এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছেন বিচারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছেন চিকিৎসকেরা মিছিল শেষে রাজভবনে তারা ডেপুটেশনও জমা দিতে চান বলেই জানা যাচ্ছে এনআরএস থেকে চিকিৎসকদের এই মিছিল বের হয় স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন পেশার মানুষেরা সাধারণ মানুষ তাদের এই মিছিলে তাদের সঙ্গে পা মেলাচ্ছেন রাজভবনের উদ্দেশ্যে এই মিছিল এই মুহূর্তে মিছিলের অবস্থান আর্থিক কি কর্মসূচি কি পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের স্বাস্থ্যকর্মীদের রনয় তিওয়ারি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রনয় এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে মিছিলের অবস্থান আমরা দেখছি যে রাস্তায় বসেও পড়েছেন বেশ কয়েকজন ঠিক কি ছবি এখন এরকম যে ডিসিশন নেওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের বাংলার জন্য দেখো চিকিৎসকদের তরফে আগে ভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল তারা এনআরএস হাসপাতাল থেকে মিছিল করে যাবেন রাজভবনের দিকে সেখানে রাজ্যপালের হাতে তারা ডেপুটেশন দেবেন কিন্তু মিছিল যখন এনআরএস থেকে শুরু হয় ধর্মতলা ডরিনা ক্রসিং হয়ে এখানে আসে তখন এই আর এভিনিউ অর্থাৎ রানী রাসমণি যে এভিনিউ সেই এভিনিউতে মিছিল কিন্তু আটকে দেওয়া হয় এই মুহূর্তে সামনের ছবিটাও তোমাকে দেখাবো ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ঘিরে কিন্তু পুলিশ রেখেছে এখান থেকে কিন্তু আর বেশি যেতে দেওয়া হবে না কারণ তুমি জানো এর আগে যেটা ছিল সিআরপিসি 144 যেটা বর্তমানে বিএনএসএস অ্যাক্ট 163 সেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছবি রানী রাসমণি এভিনিউ সেখানে কিন্তু এই মিছিল আটকে দেওয়া হয় এবং সেখানেই এই মুহূর্তে জমায়েত এবং চিকিৎসকের স্বাস্থ্যকর্মীরা তারা বসে পড়েছেন রানী রাসমণি এভিনিউর সেই ছবি আপনারা দেখছেন রনয় দেখো আরেকবার ছবিটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন স্তরের মানুষ শুধু চিকিৎসকরা নয় প্রাক্তন ক্রিকেটাররা প্রাক্তন খেলোয়াড় থেকে প্রাক্তন সমাজকর্মী অর্থাৎ বহু সমাজকর্মী তারাও কিন্তু এখানে রয়েছেন তারা এই আন্দোলনের সঙ্গে সামিল হয়েছেন আর তারা প্রত্যেকেই কিন্তু বলছেন যে যতক্ষণ না পর্যন্ত বিচার মিলছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কিন্তু চলবে আন্দোলন থেমে থাকবে না এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এখানে তুমি দেখতে পাচ্ছ অনেকের হাতে এইভাবে প্ল্যাকার্ড রয়েছে অর্থাৎ এই প্ল্যাকার্ড হাতে নিয়েই তারা কিন্তু দাবি জানাচ্ছেন বিচারের দাবি জানাচ্ছেন কি বলবেন আমরা আরজিকরে যে হত্যাকাণ্ড ধর্ষণ খুন হয়েছে তার প্রতিবাদে আজকে মেডিকেল সার্ভিস সেন্টার নার্সেস ইউনিটি সহ সার্ভিস ডক্টরস ফোরাম আরও কিছু সংগঠন মেডিকেল অর্গানাইজেশন এবং কিছু সামাজিক অর্গানাইজেশন আজকে রাজ্যপালকে ডেপুটেশন দিতে এসেছি আগামী দিনে সিবিআই আদৌ বিচার দিতে পারবে কিনা সেটা আমরা রাজ্যপালের কাছে জানতে চাইব অর্থাৎ বিচার মিলবে কিনা এখনো সেটা পরিষ্কার নয় রাজ্যপালের কাছে গেছেন 5 জন প্রতিনিধি দল এখানে আরো অনেক সিনিয়র চিকিৎসকরা রয়েছেন যারা রাস্তায় নেমেছেন এই ঘটনায় প্রত্যেকে প্রতিবাদ করছেন আপনারাও প্রতিবাদ জানাচ্ছেন কি বলবেন এই ঘটনার সম্বন্ধে বলার কোনো অবকাশই নেই এত একটা নক্কারজনক ঘটনা আমাদের এই শহরে ঘটে গেল একজন মেয়ে তার ডিউটিরত অবস্থায় ধর্ষিত হলো এবং তাকে হত্যা করা হলো এর থেকে একটা জঘন্য ঘটনা আর কি করতে পারে সাধারণ মানুষ যে ঘটনায় স্তম্ভিত এবং আতঙ্কিত হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা।